সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল বাজারে চলে গেলাম বাজার আনার জন্য। আজকে অনেক দিন ধরে সবজি নাই। তো বাজারে যাওয়ার পরে বড় একটা পাঙ্গাস মাছ আনলাম। মাছটা প্রায় 5 কেজি। আর মাছটা আমি বানাই নিয়ে আসছি। আর আমি মাছটা বানাইতে পারবো না বাসায়, এই জন্য তো মাছগুলোকে আমি ফ্রিজে রাখার জন্য টুকরা করে নিলাম। আর যেগুলো রানবো এগুলাকে নিয়ে নিলাম। তো এই মাছ ভাজার জন্য প্রস্তুতি নিলাম। মাছে হলুদ আর লবণ দিয়ে মেখে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর সাথে আছে গুঁড়া মাছ। তো এখন মাছগুলো বিরান শেষ। এখন আমি বেগুনগুলোকে ভাজি করে নিতেছি। আর গুঁড়া মাছগুলো হচ্ছে কেসকি। আর কেসকি মাছগুলো ছোট, বেশি বড় পাইছি না, এই জন্য ছোটো মাছ আনলাম। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হালকা করে সব ময় মশলা পরিমাণ মতো দিয়ে দিতেছি। তো এখন ভালোভাবে মিক্স করে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নেব। তো আমার কষানো শেষ। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিতেছি। তো বেগুন তরকারি আমার অনেক সুন্দর হয়েছে। আর আজকে তরকারিটা অনেক স্বাদ লাগছে। আর তরতাজা মাছের তরকারি অনেক ভালো লাগে। ফ্রিজ সাথে সাথে মাছ আনার সাথে সাথে রান্না করলে যেমন লাগে, ফ্রিজে রাখলে তেমন একটা ভালো লাগে না। এই তো আমার বেগুন তরকারি হয়ে গেছে। তো আমার বেগুন তরকারিটা রান্না শেষ। এখন আমি গুঁড়া মাছ রান্না করব। তো গুঁড়া মাছ রান্নার জন্য আমি একটা জায়গায় আমি মাছটিকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। দেখেন মাছটি বেশি বড় না, ছোট। তো আমি পেঁয়াজগুলা দিয়ে দিছি। এখন রসুন দিয়ে দেবো। রসুনটাকে ভালোভাবে ভেজে পরিমাণ মতো সব মশলা এক এক করে দিয়ে দেব। দেওয়ার পরে পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, কারণ মাছগুলো হচ্ছে অনেক ছোট, এর জন্য আমি মশলাটাকে কষানোর পরে মাছগুলো দিই, না তো মাছটি গুঁড়া হয়ে যাবে। এর তো ছিল আজকের বাজার আর রান্না বান্না। তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।